যদি আপনিও দিনের মধ্যে বেশিরভাগ সময় অকারণে নিজের ফোন ঘেঁটে নষ্ট করছেন, শুধুমাত্র এই কারণে যে আপনার আর অন্য কিছুই করার আইডিয়া মাথায় আসছে না, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই একদম শেষ অবধি দেখুন। কারণ আজ এই ভিডিওতে আমি আপনার সাথে এরকম 10টা আইডিয়া শেয়ার করতে চলেছি যেগুলো আপনি অকারণে ফোন ঘেঁটে সময় নষ্ট করার বদলে ইচ্ছে করলেই করতে পারেন। তবে শুরু করার আগে আমি আপনার সাথে সমীক্ষা থেকে পাওয়া কিছু ভয়াবহ ফলাফল শেয়ার করতে চাই। সমীক্ষা বলছে যে বর্তমানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে 3 ঘন্টা 54 মিনিট করে প্রতিদিন তার ফোনের পিছনে কাটায়। প্রতিদিন গড়ে আমরা 150 থেকে 344 বার আমাদের মোবাইল ফোন হাতে তুলে নিই, অর্থাৎ প্রতি 4 মিনিটে একবার করে। আর করোনা মহামারীর সময় বাচ্চাদের মোবাইল ফোন ব্যবহার করার পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। স্বভাবতই বোঝা যাচ্ছে যে ফোন ঘাঁটা আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর চার্লস ডুহিগের লেখা বই দ্য পাওয়ার অফ হ্যাবিট থেকে আমরা এটা শিখেছি যে একটা অভ্যাসকে কখনো রিমুভ করা যায় না, সেটাকে কেবলমাত্র অন্য একটা অভ্যাস দ্বারা রিপ্লেস করা যায়। তাই আজ এই ভিডিওতে বলা অভ্যাসগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত কম আপনি মোবাইল ফোনের পিছনে সময় নষ্ট করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 1, লার্নিং নিউ স্কিলস। বেশিরভাগ লোক এটা দাবি করেন যে তাদের কাছে যথেষ্ট সময় নেই নতুন কোনো স্কিল শেখার বা বই পড়ার। এটা একটা ভীষণ বাজে এক্সকিউজ, কারণ সমস্যাটা সময়ের অভাব নয়, সমস্যাটা হলো টাইম ম্যানেজমেন্টের অভাব। কারণ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমরা আমাদের মোবাইল ফোনে আজে বাজে জিনিস দেখে নষ্ট করি। যেমন 80-20 প্রিন্সিপাল বইয়ের লেখক রিচার্ড কচ বলেছেন, আমাদের চিন্তার বিষয় এটা হওয়ার কথা না যে আমাদের কাছে সময় নেই, বরং এটা হওয়ার কথা যে আমরা আমাদের বেশিরভাগ সময় আজে বাজে কাজে নষ্ট করে ফেলি। কি হবে যদি আপনি প্রতিদিন মাত্র 30 মিনিট করে ফোন ঘাঁটা বন্ধ করে তার পরিবর্তে 30 মিনিট করে নতুন কোনো একটা স্কিল শেখার পেছনে ইনভেস্ট করেন? সেটা হতে পারে কোনো হাই ভ্যালু স্কিল শেখা যেটা আপনাকে আরও টাকা রোজগার করতে সাহায্য করবে, অথবা নতুন কোনো একটা ভাষা শেখা যেটা আপনাকে নতুন কোনো কালচারের সঙ্গে মিশতে সাহায্য করবে, বা কোনো ম্যাজিক ট্রিক শেখা যেটা আপনি বন্ধুদের দেখিয়ে তাদেরকে অবাক করে দিতে পারবেন। এরকম প্রচুর স্কিল রয়েছে যেগুলো আপনি চাইলেই বিনা খরচে অনলাইনেই শিখতে পারেন। যেখানে ফোনের পিছনে সময় নষ্ট করে আপনি হয়তো একটা সাময়িক ক্ষণস্থায়ী ডোপামিন স্পাইক ফিল করবেন, সেখানে কোনো একটা নতুন স্কিল শিখলে সেটার আনন্দ আপনার সঙ্গে সারা জীবন থেকে যাবে। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 2, ওয়াচ আ ডকুমেন্টারি। আমার তো ডকুমেন্টারিজ দেখতে খুবই ভালো লাগে। এটা যে শুধুই একটা রিল্যাক্সিং ফর্ম অফ এন্টারটেইনমেন্ট তাই নয়, তার সাথে এটা ভীষণই শিক্ষণীয়। একটা ভালো ডকুমেন্টারি আপনাকে সাহায্য করে এটা বুঝতে যে পৃথিবী কিভাবে কাজ করে, আপনার চিন্তাভাবনার প্রসার ঘটায় এবং আপনাকে অনুপ্রেরণা দেয় নিজের দৈনন্দিন জীবনে কিছু ভালো পরিবর্তন করার জন্য। তাই ঘন্টার পর ঘন্টা আপনার মোবাইলে কোনো কাল্পনিক কাহিনী দেখে সময় নষ্ট না করে, যেগুলোর কিনা আপনার বাস্তব জীবনে কোনো ব্যবহারিক গুরুত্ব নেই, তার বদলে আপনি যদি কোনো এন্টারটেইনিং এডুকেশনাল ডকুমেন্টারি দেখেন, তাহলে সেটা আপনাকে আপনার আশেপাশের বাস্তব জগৎ সম্পর্কে, যে বাস্তব জগতে আপনি বাস করেন, তার ব্যাপারে বহু ইউজফুল ইনফরমেশন দেবে। আমার পছন্দের কয়েকটা বেস্ট ডকুমেন্টারি হলো দ্য সোশ্যাল ডিলেমা, কসমস এবং প্ল্যানেট আর্থ। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 3, বিল্ড অ্যান অনলাইন ইনকাম স্ট্রিম। যদি আপনি কখনো অভিযোগ করে থাকেন যে আপনি যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করতে পারছেন না, কিন্তু তবুও আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা বিভিন্ন নিউজ অ্যাপগুলোতে গিয়ে ঢুকে কাটাচ্ছেন, তাহলে এবার সময় এসে গেছে নিজের ফোনটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে কাজে লেগে পড়ুন। অন্যের তৈরি করা কন্টেন্ট দেখে মোবাইলের পিছনে সময় নষ্ট না করে, বরং নিজের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে শিখুন, ভালো কিছু তৈরি করতে শিখুন, একটা সাইড হাসেল শুরু করুন, ইউটিউবে ভিডিও আপলোড করুন, অথবা অ্যামাজনে কোনো একটা বই লিখে ইবুক পাবলিশ করুন, কিংবা ফ্রিল্যান্সিং করাও শুরু করতে পারেন। বর্তমানে ইন্টারনেটের আশীর্বাদে কোনো একটা ব্যবসা শুরু করা বা একটা এক্সট্রা ইনকাম স্ট্রিম ক্রিয়েট করা এর আগে কোনো দিনও এত সহজ ছিল না। আপনার ঠাকুরদাদাদের আমলে এই অপরচুনিটিটাই ছিল না। তাদেরকে বাধ্য হয়ে সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করতে হতো অন্য কারোর জন্য। সেই সময় অন্য কোনো অপশান ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে টাকা রোজগার করার জন্য আপনার শুধু দরকার একটা ইন্টারনেট কানেকশন আর এমন একটা স্কিল যেটার জন্য লোক আপনাকে টাকা বা সময় দিতে তৈরি থাকবে। তাই এই ইন্টারনেটের মায়ায় মোহিত হয়ে না গিয়ে বরং এটাকে ব্যবহার করতে শিখুন নিজের অ্যাডভান্টেজের জন্য। এটাকে ব্যবহার করুন অর্থ উপার্জন করার জন্য। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 4, রিড বুকস। চিকেন স্যুপ ফর দ্য সোল বইয়ের লেখক জ্যাক ক্যানফিল্ড বলেছিলেন, বড় সমস্যাটা হলো যে আমরা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা টিভি দেখে কাটাই। তার পরিবর্তে সেই সময়টা আমরা যদি বই পড়ে কাটাই, তাহলে আমরা আমাদের নিজেদের ফিল্ডে টপ 1%-এর মধ্যে নিজেকে নিয়ে আসতে পারি।
এবার আমার মনে হয় না খুব বেশি লোক আছে যাদের কাছে প্রতিদিন হাতে 2-3 ঘন্টা করে সময় থাকে বই পড়ার জন্য, কিন্তু এত বেশি সময় থাকার প্রয়োজনও নেই। আপনি যদি প্রতিদিন মাত্র 15 পাতা করে বই পড়েন, তাহলে আপনি প্রতি বছরে গড়ে 27টা করে নন ফিকশন বই পড়ে ফেলতে পারবেন। আমি ধরে নিচ্ছি প্রতিটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 200 করে। যদিও মাত্র 15 পাতা পড়তে 20 থেকে 30 মিনিটই যথেষ্ট, তবু জ্যাক ক্যানফিল্ডের বলা কথাটা কিন্তু বাস্তব সত্যি। বড় সমস্যাটা হলো যে আমরা এই সময়টা টিভি দেখে বা আমাদের মোবাইল ফোন ঘেঁটে নষ্ট করে ফেলি। কিন্তু যদি আপনি রোজ মাত্র 20 মিনিট করে ফোন ঘাটার বদলে সেই সময়টা ভালো কিছু পড়ার পিছনে ইনভেস্ট করেন, তাহলে কেমন হয়? আপনি অনেক কিছু নতুন শিখতে পারবেন, বেশ কিছু ভ্যালুয়েবল এক্সপার্টিজ ডেভেলপ করতে পারবেন এবং আপনার জ্ঞানেরও প্রসার ঘটবে। আমার সবথেকে প্রিয় কয়েকটা বই হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য পাওয়ার অফ নাও, মেন আর ফ্রম মার্স, ওয়েমেন আর ফ্রম ভিনাস, দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ এফ, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 5, গেট অর্গানাইজড। প্রতিদিন আপনি যে সময়টা মোবাইলের স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে থেকে কাটিয়ে দেন, সেই সময়টা আপনি নিজের জীবনটাকে গুছিয়ে তোলার কাজে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে নিজের ঘরটাকে পরিষ্কার করে, অথবা কিছু হেলদি খাবার নিজের হাতে বানিয়ে, অথবা নিজের পুরো সপ্তাহটার একটা প্ল্যান তৈরি করে। যদি আপনার প্রতিটা দিন তাড়াহুড়োর মধ্যে কাটে, তাহলে মাত্র 15 মিনিট করে নিজের ফোন ঘাটার পরিবর্তে সেই সময়টা নিজের দিনটাকে প্ল্যান করে গুছিয়ে নেওয়ার পিছনে ইনভেস্ট করুন। যেমন আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমাকে যদি 6 ঘন্টা সময় দেওয়া হয় একটা গাছ কাটার জন্য, তাহলে আমি প্রথম 4 ঘন্টা কুড়ুলে ধার দেওয়ার পেছনে ব্যয় করব। নিজের জীবনটাকে গোছানো অনেকটা সেই কুড়ুলে ধার দেওয়ার মতো, যেটা আপনার প্রতিটা দিনকে আরও এফিশিয়েন্টলি একটা ফ্লোর মধ্যে নিয়ে যেতে সাহায্য করবে। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 6, ডু সামথিং ক্রিয়েটিভ। অন্যদের বানানো ক্রিয়েটিভ কন্টেন্ট কনজিউম করার বদলে কেননা আপনি নিজে কিছু ক্রিয়েটিভ তৈরি করুন। নিজের ডান দিকের মস্তিষ্কটাকে কাজে লাগান এবং কিছু ক্রিয়েটিভ বানান। যেমন ধরুন, সেটা হতে পারে পেইন্টিং, মেকিং মিউজিক, ফটোগ্রাফি, রাইটিং কিংবা ভিডিও এডিটিং। গবেষণা থেকে জানা গেছে যে আমরা যখন কিছু ক্রিয়েটিভ কাজ করি, তখন সেটা আমাদের হ্যাপিনেস এবং কগনিটিভ ফাংশনিংগুলোকে বুস্ট করে, আর তার সাথে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। এছাড়াও ক্রিয়েটিভ কোনো কাজ করা আমাদের মধ্যে একটা ফ্লোর স্টেট তৈরি করে, যেটা আমাদের মস্তিষ্কের ভীষণই পাওয়ারফুল একটা স্টেট। অন্যদিকে ঠিক এর বিপরীত প্রভাব ফেলে স্মার্টফোন ঘাঁটা। গবেষণা বলছে অতিরিক্ত পরিমাণে স্মার্টফোন ব্যবহারের ফলে স্ট্রেস, ডিপ্রেশন এবং অ্যাংজাইটির বৃদ্ধি ঘটে। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 7, গো ফর আ ওয়াক ইন নেচার। সমীক্ষা বলছে বর্তমানে আমরা আমাদের 90% সময় ঘরের ভেতরে কাটাই। তাই এটা খুবই স্বাভাবিক আমাদের জেনারেশনকে এখন বলা হচ্ছে ইনডোর জেনারেশন, কারণ আমরা এত বেশি সময় ঘরের ভিতর কাটাই যে আমরা ফান্ডামেন্টাল হেলথ ফ্যাক্টরগুলো, যেমন একটা অ্যাক্টিভ লাইফস্টাইল, বিশুদ্ধ বাতাস, ভিটামিন ডি, এগুলো হারিয়ে ফেলছি, আর এর ফলে বিভিন্ন রকমের মানসিক এবং শারীরিক রোগে ভুগছি। তাই এবার নিজের স্মার্টফোনটাকে হাত থেকে নিচে রেখে ঘর থেকে বাইরে বের হন, কিছুক্ষণের জন্য প্রকৃতির মধ্যে বাইরে থেকে হেঁটে আসুন। যদি আপনি শহরে বাস করেন, তাহলে পায়ে হেঁটে আপনার শহরটা একবার ঘুরে দেখুন। যাই করুন না কেন, একটু নড়াচড়া করুন, বাইরে বেরোন। আপনি সারাদিন নিজের ফোনের মধ্যে ডুবে থাকার জন্য তৈরি হননি। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 8, লিসেন টু আ পডকাস্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা মানছি যে পডকাস্ট শুনতে হলে আপনাকে সেই স্মার্টফোনেরই সাহায্য নিতে হবে, কিন্তু বিষয়টা হলো যদি আপনি আপনার স্মার্টফোনটাকে নিজেকে আরও স্মার্ট করে তোলার জন্য ব্যবহার করেন, তাহলে আপনি এমন কিছু করছেন যা 95% মানুষ করে না। আমার প্রিয় কয়েকটা পডকাস্ট হলো ফিল বেটার লিভ বেটার উইথ ডক্টর চ্যাটার্জি, দ্য হ্যাপিনেস ল্যাব এবং লাইফ কিট। আর পডকাস্ট শুনতে শুনতে খুব সহজেই আপনি অন্য কোনো অ্যাক্টিভিটিস, যেমন ওয়াকিং করা বা ঘর পরিষ্কার করা বা লন্ড্রির কাজ করা, এগুলোও একই সাথে করতে পারেন। তো এই অভ্যাসটা আপনার জন্য একটা উইন উইন সিচুয়েশন বলা যায়। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 9, রাইট ইন আ জার্নাল। যদি আপনার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা এসে জট পেকে যায়, তাহলে সেই জট ছাড়ানোর একটা বেস্ট উপায় হলো জার্নালিং করা। নিজের মাথার ভিতর কী চলছে সেগুলোকে একটা অর্ডারে আনার জন্য সেগুলোকে একটা পেপারের উপর লিখে ফেলা থেকে ভালো উপায় আর কিছু নেই। ইন্টারনেটে হাজার রকমের মতামত, গালাগালি, অচেনা লোকেদের সাথে তর্ক, এইসবের পিছনে সময় নষ্ট না করে নিজের ভিতরে কি চলছে সেদিকে মনোযোগ দিন। টুইটার বা টিকটকে কি ট্রেন্ডিং চলছে সেটা না দেখে বরং দেখুন আপনার ভিতরে কি কথোপকথন চলছে। যেমন মার্কাস অরেলিয়াস একবার বলেছিলেন, এটা আমাকে সত্যিই অবাক করে যে আমরা প্রত্যেকেই তো নিজেকে অন্য যে কোনো কারোর থেকে বেশি ভালোবাসি, কিন্তু তবু আমরা নিজের থেকে বেশি অন্যদের মতামতকে গুরুত্ব দিই। একটা কাগজ আর কলম নিয়ে এক জায়গায় শান্ত হয়ে বসুন আর আপনার মনটাকে খোলামেলাভাবে সময় কাটানোর একটু সুযোগ দিন।
দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় সেই সমস্ত চিন্তা, অনুভূতি এবং আইডিয়াগুলো এক এক করে বেরিয়ে আসছে, যেগুলোর প্রতি সত্যিই আপনার অ্যাটেনশন দেওয়া দরকার। আপনি কি লিখছেন সেটা অন্য কাউকে দেখানোর কোনো দরকার নেই, কারণ জার্নালে আপনাকে বিনা কোনো ফিল্টার অ্যাপ্লাই করে লিখতে হবে। তবেই আপনি নিজের ভেতর থেকে সবথেকে ইউজফুল থটসগুলোকে বাইরে নিয়ে আসতে পারবেন। রিপ্লেসমেন্ট হ্যাবিট নাম্বার 10, আইডেন্টিফাই ইয়োর হাইয়েস্ট কোয়ালিটি লিজার অ্যাক্টিভিটিস। আপনার হাইয়েস্ট কোয়ালিটি লিজার অ্যাক্টিভিটিসগুলোর একটা লিস্ট তৈরি করুন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি 95% লোকেদের জন্য সেই লিস্টে স্মার্টফোন স্ক্রল করাটা থাকবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা লো কোয়ালিটির লিজার, কারণ এটা প্রকৃতপক্ষে আমাদের আনন্দ দেয় না। এর থেকে আমরা যে ডোপামিন স্পাইকটা পাই সেটা ভীষণই ক্ষণস্থায়ী, এবং কিছুক্ষণ পর এটা আমাদের আগের থেকেও আরও বেশি ইমোশনালি এমটি অনুভব করাতে শুরু করে। অন্যদিকে হাইয়েস্ট কোয়ালিটির লিজার অ্যাক্টিভিটিসগুলো হলো যেগুলো আমাদের মধ্যে সত্যিকারের আনন্দের অনুভূতি জাগায়। এগুলো আমাদের আরও বেশি প্রাণবন্ত এবং সন্তুষ্ট অনুভব করায়। এই অ্যাক্টিভিটিগুলো আমাদের সবার জন্যই আলাদা, কারণ আমাদের সবারই ইন্টারেস্টগুলো আলাদা। আমার কিছু ফেভারিট হাইয়েস্ট কোয়ালিটি লিজার অ্যাক্টিভিটিস হলো গোয়িং অন লং ওয়ার্কস ইন নেচার, প্লেইং ব্যাডমিন্টন উইথ ফ্রেন্ডস, ওয়াচিং আ গ্রেট মুভি অর ডকুমেন্টারি, লার্নিং অ্যাবাউট কমপ্লেক্স টপিক্স সাচ অ্যাজ দ্য হিউম্যান ব্রেন অ্যান্ড দ্য ইউনিভার্স। অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকার বদলে এই অ্যাক্টিভিটিগুলো আমার মধ্যে সত্যিকারের আনন্দের অনুভূতি জাগায়। এগুলো করার পর আমি আগে থেকে আরও বেশি সন্তুষ্ট এবং মেন্টালি রিচ অনুভব করি। যেমন রিচার্ড ব্র্যানসন বলেছেন, টেকনোলজির দাসে পরিণত হয়েও না, নিজের ফোনটাকে ম্যানেজ করতে শেখো, এটার দ্বারা ম্যানেজ হয়েও না। আশা করি এবার আপনি অকারণে ফোন ঘাটাটা একটু কমিয়ে এর মধ্যে থেকে অন্তত যে কোনো একটা রিপ্লেসমেন্ট হ্যাবিট নিশ্চয়ই প্র্যাকটিস করবেন। আজকের ভিডিওর শেষটা আমরা একটু স্পেশালভাবে করব। আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু শুভদীপ আরি আমাদের একটা খুব সুন্দর কবিতা লিখে পাঠিয়েছেন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। শোনো গো বলছি, যদি তোমার মোবাইলে ইউটিউব থাকে, জীবন সমস্যার সমাধান চ্যানেলটা অবশ্যই দেখো কাজের ফাঁকে। জীবনের ছোট বড় লম্বা মোটা সব সমস্যার মেলা, সেসবের সমাধান খোঁজা তাদের মস্ত খেলা। দলের নেতৃত্বে আছে সকলের প্রিয় সুমনদা, তার অপূর্ব গলার স্বর মুগ্ধ করে সদা। আর আছে লিটনদার আকর্ষণীয় অ্যানিমেশন, এসব মিলিয়ে তৈরি হয় আমাদের মোটিভেশন। আর শোনো আমাদের উদিতাদির কথা, চ্যানেলের কাজে তারও আছে গুরুত্বপূর্ণ সহায়তা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সবার পাশে থেকো। এই জীবনযুদ্ধে যাবতীয় সমস্যা দূরীকরণে ভবিষ্যতেও আমাদের পাশে থেকো। শুভদীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।